বাদেই কিন্তু বাংলার মসনদে কারা বসতে চলেছে? দেখুন, আমার যেটা চিন্তা ভাবনা, কেননা সবাই যে যার নিজের মত দিচ্ছে। সবাই বলছে আমি 250 জিতবো, সব দলই বলছে আমি জিতবো। এইদিকে টিএমসি বলছে আমি 200 পার, ওইদিকে বিজেপি বলছে আমি 200 পার, এদিকে আপনার হচ্ছে সিপিএম বলছে যে আপনার এককভাবে কেউ হবে না। সবাই বলছে আমি, সবাই চাইছে। তো আমি যতটুকুন জানি, বাংলার মানুষ ভোট দিয়েছে সততার হয়ে, সম্প্রীতির বার্তা দিয়েছে, সম্প্রীতির সাথে ভোট দিয়েছে। যারা যারা সম্প্রীতির সাথে আছে তাদেরই ভোট দিয়েছে। তো আমি মনে করি যে রাজ্যে সবাই বলছে আমরা আগে আছি, সবাই চাইছে, তো সম্প্রীতির সাথে মানুষ ভোট দিয়েছে, এতটুকুন আমি জানি। আচ্ছা, এবারে অনেক প্রায় দেখা গেছে যে পুরো একেবারে নিরপেক্ষভাবে ভোট হয়েছে। যে কোনো ব্যক্তি যে কোনো জেলায়, বিশেষ করে আমরা যেমন দেখেছি ভাঙড়, মুর্শিদাবাদ, বেশ কয়েকটি জায়গা, নন্দীগ্রাম, এইসব জায়গায় প্রায় কোনো না কোনো ঝামেলা হয়। কিন্তু এবারে দেখছি প্রায় একেবারে 0% টলারেন্সে মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন। এই নিয়ে সেনাবাহিনীর ভূমিকাটা কি বলবেন নির্বাচন কমিশনে? দেখুন, এই বছরে ভোট তো খুব পিসফুল ভাবে ভোট হয়েছে, খুব সুন্দর ভোট হয়েছে, এটা সকলকে মানতে হবে। কিন্তু কিছু কিছু জায়গায় সেনারা এত খারাপ ব্যবহার করেছে যে এটা মানা যায় না। মানুষ খুব কষ্ট পেয়েছে। এটা এর আগে নয়, এর আগেও যত ইলেকশন হয়েছে সেই সময় এরকম ধরনের সেনারা মানে ব্যবহার খারাপ করেছে। কিছু জায়গায়, বেশ কিছু জায়গায় গন্ডগোল হয়েছে। তো ভোট কিন্তু খুব ভালো হয়েছে, মানুষ স্বাধীনভাবে ভোট দিয়েছে।